আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন যে প্রিমিয়ার প্রো 2024 যে ভার্সন আছে সেটাতে নতুন কি কি ফিচার এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, প্রিমিয়ার প্রো আগের চাইতে 5 গুণ ফাস্ট হয়েছে। টাইমলাইন পারফরমেন্স আগের চাইতে অনেক গুণ বেশি হয়েছে। আপনি যদি টাইমলাইনে স্ক্রল করেন তাহলে দেখবেন যে আগের চাইতে অনেক দ্রুত কাজ করছে। তাছাড়াও লুমেট্রি কালার প্যানেলে যখন আপনি কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করছেন তখনও দেখবেন যে খুব দ্রুত অ্যাপ্লাই হচ্ছে। তারপরে এই ধরনের যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা বা আপনি যখন প্রিভিউ করছেন সেই প্রিভিউয়ের যে পারফরমেন্স সেইগুলো দেখবেন যে আগের চাইতে অনেকটা ভালো হয়েছে। 5 গুণ ভালো হয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে আগের চাইতে অনেকটাই ভালো হয়েছে। এরপরে দ্বিতীয় যে ফিচার সেটা হচ্ছে টেক্সট বেসড এডিটিং। যারা বাংলা ভিডিও নিয়ে কাজ করেন তাদের তো এটা আসলে তেমন কোনো কাজে আসবে না, তবে যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন অথবা ইংলিশ ভিডিওগুলো নিয়ে কাজ করেন তাদের অনেক কাজে আসবে। যেরকম এখানে একটা আমার ভিডিও আছে, সেই ভিডিওতে আমি যদি টেক্সট যে অপশন আছে সেইখানে যাই, আমি চাইলেই কিন্তু ট্রান্সক্রাইব করতে পারবো। এটাকে অলরেডি আমি ট্রান্সক্রাইব করেছি। যদি ইংলিশ কোনো ভিডিও থাকে তাহলে আপনারাও দেখতে পারেন। যে কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড দিয়েও যদি আপনি টাইমলাইনে আনার পরে আপনি দেখবেন যে টেক্সট যখন অপশনটা ওপেন করবেন অথবা উইন্ডোতে গিয়ে যে টেক্সট যে অপশন আছে সেটাতে যখন ক্লিক করবেন এটা ওপেন হবে, তখন দেখবেন যে ট্রান্সক্রাইব ফুটেজ লেখা আছে। সেখানে গিয়ে আপনি কিছুটা সময় দিলে দেখবেন যে প্রিমিয়ার প্রো আপনার পুরো ভিডিওকে ট্রান্সক্রাইব করে দিচ্ছে, অর্থাৎ কী কী বলছে সেটা টেক্সট আকারে এখানে চলে আসবে। তো এখন আপনি টেক্সট বেসড এডিটিং যে ফিচারটা আছে সেটাকে কাজে লাগাতে পারবেন। যেমন মনে করুন আমি এই অংশটা রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে? আগে হলে কি করতেন, আপনি এখানে আসতেন, শুনতেন, তারপরে হচ্ছে কাট করতেন, যে যে অংশগুলো কাট করার প্রয়োজন সেই অংশগুলো কাট করতেন। বাট আমি এখন যেটা করতে পারবো, এই অংশটুকু যখনই আমি সিলেক্ট করলাম টেক্সটের, দেখুন যে নিচে টাইম লাইনে সেই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি এখন রাইট বাটন ক্লিক করে যদি ডিলিটে চাপি তাহলে দেখবেন যে এই অংশটুকু কেটে গেল, ঠিক আছে? সো যে কোনো অংশ আপনি এইভাবে আমি মনে করুন এই অংশটা কেটে দিতে যাচ্ছি, দেখুন যে ব্যাকস্পেস চাপলাম তাতেও কাজ হলো। ব্যাকস্পেস যখন চাপবেন তখন দেখবেন যে সেই অংশটুকু কেটে গেছে প্লাস জোড়া লেগে গেছে, ঠিক আছে? রিপল ডিলিট যেটা হয় সেইটা কাজ হয়েছে। আর ডিলিট যদি আপনি চাপেন, যেরকম এই অংশটুকু আমি ডিলিট করে দিই, তাহলে দেখবেন যে সেই অংশটুকু জাস্ট রিমুভ হয়ে গেছে এবং ফাঁকা জায়গা আছে। সো এইভাবে টেক্সট বেসড যে এডিটিং অপশনটা আছে সেইটাকে কাজে লাগিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। এছাড়াও আরেকটা অপশন আছে যে টেক্সট যখন ট্রান্সক্রাইব করা হলো তারপরে আপনি দেখা যাচ্ছে যে সেইখানে কোনো একটা সার্টেন ওয়ার্ড আছে যে ওয়ার্ডের বানানটা ভুল এসেছে। সো সেই ওয়ার্ডটা হয়তো অনেক জায়গায় আছে, 10 বার আছে সেই ভিডিওতে, আপনি সবগুলো চাইলে একই সাথে রিপ্লেস করতে পারবেন। কিভাবে? এখানে সার্চে আমি জাস্ট একটা ওয়ার্ড লিখে দিলাম, অডিও লিখে দিলাম, এখানে রিপ্লেসে দিলাম, এইখানে রিপ্লেস উইথে ইউডিআইও এটা বড় হাতের করে দিলাম, রিপ্লেস অলে যদি দিয়ে দিই তাহলে দেখবেন যে সব অডিও লেখা এটা বড় হাতের হয়ে গেছে। সো খুব সহজেই আপনি ওয়ার্ডগুলো রিপ্লেস করতে পারবেন আপনার ভিডিওতে, এবং এখান থেকে আপনি সাবটাইটেলও জেনারেট কিন্তু করতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ। এখানে আপনি জাস্ট এই যে ক্রিয়েট ক্যাপশন এখানে ক্লিক করে সাবটাইটেল এখান থেকেই কিন্তু জেনারেট করা যায়। এছাড়াও টেক্সট বেসড এডিটিংয়ে আরও কিছু অপশন আসবে, যেরকম মনে করুন যে ফিলার যে ওয়ার্ডগুলো আছে, যেরকম এই ধরনের ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করি, এইখান থেকে সেগুলো ওয়ার্ডগুলো ফিল্টার করা যাবে। এই যে এইখানে আসলে আমরা পজ, তারপরে ফিলার যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ফিল্টার করতে পারবো এবং ফিল্টার করে সেগুলোকে এক ক্লিকেই রিমুভ করতে পারবো। ডিলিট অলে দিলেই রিমুভ হয়ে যাবে। এছাড়াও এখানে যে ভিউ অপশন আছে, ট্রান্সক্রিপ্ট ভিউ অপশনস, এইখানে যদি আমি ক্লিক করি এইখানেও পজ, মিনিমাম পজ আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো যে এই পজগুলো আমি দেখতে যাচ্ছি, এত সেকেন্ডের বেশি যদি পজ হয় সেই পজগুলো আমি এখানে দেখতে যাচ্ছি। বা আমি এইখানে সার্চ অপশনে গেলে বিভিন্ন ওয়ার্ড আমি এখানে সার্চ করতে পারবো। তো এই জিনিসগুলো, তো এর আগে যেটা বললাম যে ফিলার ওয়ার্ড যেগুলো আছে সেগুলো রিমুভ করা যাবে, এই ধরনের ওয়ার্ডগুলো, এই জিনিসগুলো এখনও বেটা পর্যায়ে আছে। এগুলো খুব দ্রুতই চলে আসবে প্রিমিয়ার প্রোতে। যখন চলে আসবে তখন আমি আপনাদের দেখাবো। এরপরে কালার সেটিংস নিয়ে কথা বলি। লুমেট্রি কালার যে প্যানেল আছে সেইখানে যদি আপনি যান দেখবেন যে সেটিংস নামের একটা অপশন আছে। এইখানে গেলে আপনি আপনার প্রজেক্টের যে সেটিংসগুলো আছে, কালারের সেটিংসগুলো, সেইগুলো খুব সহজেই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আগে এগুলো চেঞ্জ করতে হলে ভেতরে সেটিংসে যেতে হতো, কিন্তু এগুলো খুব সহজেই এখান থেকেই আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কালার স্পেস। তারপরে আপনি এইখানে যদি কোনো লাইট ইউজ করতে চান তাহলেও খুব সহজে কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো এটাই আগের চাইতে কিছুটা সহজ হয়েছে কালার সেটিংস। এরপরে অটো অডিও ট্যাগিং,
এইটা আসলে কি, আপনি হয়তো প্রিমিয়ার প্রোর এসেনশিয়াল সাউন্ড প্যানেল ইউজ করেছেন এর আগে, সেইখানে ডায়লগ, মিউজিক, এসএফএক্স এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে ট্যাগ করে দেওয়া যায়। মানে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেইখানে যে ভয়েস ওভার আছে সেটা সিলেক্ট করে এখানে ট্যাগ করে দিতে পারেন যে এটা হচ্ছে ডায়ালগ, তারপরে মিউজিক যেটা আছে সেটাও সিলেক্ট করে এখানে ট্যাগ করে দেবেন, মানে মিউজিকে ক্লিক করবেন তখন ওটা মিউজিক হিসেবে ট্যাগ হয়ে গেল। তারপরে আপনি মিউজিক, তারপরে আপনার অডিও, ভয়েস ওভার যেগুলো আছে সেগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন, বিভিন্নভাবে এডিট করতে পারেন, এই জিনিসগুলো ছিল। কিন্তু এখন আপনার যখন অডিও থাকবে, মিউজিক থাকবে, তারপর ভয়েস ওভার, তারপর এসএফএক্স এই জিনিসগুলো থাকবে, আপনি অটো ট্যাগে যখন দেবেন তখন প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি যেটা ডায়লগ সেটাকে ডায়লগ হিসেবে নিয়ে নেবে, যেটা মিউজিক সেটাকে মিউজিক হিসেবে নিয়ে নেবে। এই জিনিসগুলো এআই এর মাধ্যমে সে নিজে থেকেই ফিগার আউট করার ট্রাই করবে। তো অডিও ট্যাগ করা আগের চাইতে অনেক সহজ হলো। এছাড়াও বেটা একটা ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাডোবি পডকাস্ট নামের একটা যে ওয়েব বেসড অডিও এডিটিং। এছাড়াও আরেকটা নতুন ফিচার, সেটা খুব দ্রুতই হয়তো চলে আসবে, বেটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে যে অ্যাডোবি পডকাস্ট আপনারা হয়তো অনেকেই ইউজ করেছেন, অনেক ভিডিও দেখেছেন, যে ওয়েব বেসড একটা জিনিস। এটা আপনি জাস্ট অ্যাডোবির অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপরে সেইখানে আপনার যে অডিও আছে সেইটা আপলোড করবেন, অডিওটা সুন্দরভাবে এডিট করে এআই দিয়ে এডিট করে আপনাকে দিয়ে দেবে। তো এইটা অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে বিল্ট ইন কিন্তু চলে আসবে। এখানে আপনি যদি অডিও অপশনে যান, এইখানেই কিন্তু ডায়ালগ অপশনে পেয়ে যাবেন যে ইনহ্যান্স এবং মিক্স অ্যামাউন্ট আছে, মানে আপনি মেইন যে অডিও আছে সেটার সাথে কতটুকু মিক্স করবেন, নতুন যে জেনারেটেড অডিও সেইটা আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এইটা অনেক ভালো হলো যে ওয়েব বেস যেটা ছিল সেটার চাইতে আপনি প্রিমিয়ার প্রোতেই যেহেতু এডিট করেন ভিডিও, প্রিমিয়ার প্রোতেই আপনার অডিওটা এডিট করতে হয়। আগে যেটা করতাম আমি হচ্ছে রেন্ডার দিতাম অডিও হিসেবে, MP3 হিসেবে, তারপর সেটাকে ওইখানে নিয়ে যে অ্যাডোবি পডকাস্টে নিয়ে যে এডিট করে সেটাকে আবার রেন্ডার না মানে ডাউনলোড করে আবার প্রিমিয়ার প্রোতে আনতাম, তারপরে এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হতো। তো এই ঝামেলা হয়তো নেক্সটে আর করতে হবে না। তারপরে যে ফিচারটা সেটা হচ্ছে ইফেক্ট ম্যানেজার। আপনি যদি ইফেক্টসে আসেন, তারপরে এখানে যে হ্যামবার্গার আইকন আছে এখানে যদি ক্লিক করেন, তারপরে দেখবেন ম্যানেজ ভিডিও ইফেক্টস লেখা আছে। এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে কি কি ইফেক্টগুলো, থার্ড পার্টি ইফেক্টগুলো প্রবলেম ক্রিয়েট করছে বা ইরর দিচ্ছে আপনাকে। অনেক সময় দেখা যায় যে অনেক ইফেক্ট আমরা ইউজ করি যেগুলোতে কোনো হয়তো প্রবলেম থাকে, সেই প্রবলেমেটিক যে ইফেক্টগুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে ডিসেবল করে দিতে পারবেন, ঠিক আছে। সো আপনার প্রজেক্টগুলো অনেক দ্রুত কাজ করবে, ভালোভাবে কাজ করবে। এরপরে আরেকটা নতুন ফিচার, সেটা হচ্ছে প্রজেক্ট টেমপ্লেট। সেটা কি, আপনি যখন প্রিমিয়ার প্রো প্রথমে ওপেন করবেন, ওপেন করার পরে নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্ট উইন্ডোতে গেলে উপরে দেখতে পাবেন যে প্রজেক্ট টেমপ্লেট লেখা আছে। এখানে যদি ক্লিক করেন বিভিন্ন টেমপ্লেট, 3টা টেমপ্লেট অলরেডি দেওয়া আছে এখানে। আপনি চাইলে অ্যাড টেমপ্লেটে যদি ক্লিক করেন আপনি নতুনভাবে কোনো একটা প্রিমিয়ার প্রো এর ফাইলকে প্রজেক্ট টেমপ্লেট হিসেবে অ্যাড করতে পারবেন। মনে করুন আপনি একটা ফাইল তৈরি করলেন প্রিমিয়ার প্রো এর, যেখানে আপনি আপনার অ্যাসেট যেগুলো আছে, যেরকম আমি আমার টিউটোরিয়াল এডিটিংয়ের জন্য যে প্রিমিয়ার প্রো এর একটা ফাইল আছে আমি তৈরি করে রেখেছি, যেখানে অলরেডি ফোল্ডারগুলো করা আছে। একটা ফোল্ডার আছে যে অ্যাসেটস লেখা আছে, সেখানে আমার যে ইন্ট্রো আছে, ইন্ট্রো অ্যানিমেশন, আউট্রো অ্যানিমেশন সেগুলো দেওয়া আছে, লোয়ার থার্ড দেওয়া আছে, তারপরে যে সাউন্ড ইফেক্টগুলো আমি ইউজ করি সেগুলো দেওয়া আছে। এই জিনিসগুলো সব কিছু দেওয়া আছে যেন আমার প্রত্যেকবার নতুনভাবে এই জিনিসগুলো ইম্পোর্ট করতে না হয়। তো ওই যে প্রিমিয়ার প্রো এর ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি এখানে প্রজেক্ট টেমপ্লেট হিসেবে অ্যাড করে রাখতে পারবো, অথবা ওপেন টেমপ্লেট ফোল্ডারে যাই, এখানে রাখলে এই যে এখানে এই ফোল্ডারটা আছে ডকুমেন্টসের ভেতর, অ্যাডোবির ভেতর কমন, দেখতে পাচ্ছেন এই পাথটা। তো এখানে যদি আমি সেই প্রজেক্ট ফাইলটা এনে রাখি তাহলে সেটাকে আমি টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবো। যখনই আমি ওপেন করব এখানে টেমপ্লেট হিসেবে জাস্ট অ্যাড করে দিব, তাহলে টেমপ্লেট হিসেবে চলে আসবে। যখনই আমি ক্রিয়েট করব ফাইলটা তখনই অটোমেটিক্যালি আমার যে ইন্ট্রো আউট্রো বা ফোল্ডারগুলো ছিল সেগুলো চলে আসবে। তো এটা অনেক ভালো হলো। যারা দাভিঞ্চি রিজলভ ইউজ করেন তারা পাওয়ার বিন নামের একটা অপশন আছে, সেখানে অলরেডি কিন্তু বিভিন্ন ফাইল এনে রাখা যায় অ্যাসেট হিসেবে। তো আমি চাচ্ছিলাম যে প্রিমিয়ার প্রোতে এরকম কিছু আসুক, তাহলে অনেক সহজ হবে কাজগুলো। তো প্রজেক্ট টেমপ্লেট এইটা অনেক ভালো একটা ইমপ্লিমেন্টেশন। কারণ মনে করুন আমার রুহুল আমিন যে চ্যানেল আছে সেটার জন্য একটা টেমপ্লেট, তারপরে আমার হয়তো আরেকটা চ্যানেল আছে ইউটিউব সেটার জন্য, অথবা একটা ক্লায়েন্টের কাজ আমি রেগুলার করি তাদের জন্য আরেকটা হচ্ছে টেমপ্লেট। এভাবে টেমপ্লেটগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে রাখতে পারবো। তো এটা একটা গুড ফিচার বলে আমি মনে করি। এরপরে আরেকটা ফিচার, সেটা হচ্ছে রিস্টোর প্রজেক্টস উইথ রিকভারি মোড। প্রিমিয়ার প্রো আপনারা জানেন যে আগে আসলে অনেক বাগে ছিল, মাঝে মধ্যেই ক্র্যাশ করতো, অনেক প্রবলেম ছিল। তো লাস্ট কিছু আপডেটে প্রিমিয়ার প্রো কিন্তু আগের চাইতে অনেক স্টেবল হয়েছে, প্রবলেমগুলো অনেকটাই কমে গেছে।
আমার লাস্ট কবে প্রিমিয়ার প্রো হ্যাং করেছে আসলে আমি জানি না, বা জাস্ট স্টপ হয়ে গেছে, কাজ করছে না, এরকম কবে হয়েছে। এরকম হয় নাই, লাস্ট অনেক দিন হলোই কিন্তু হয় নাই এরকম। যারা অনেক অনেক কমপ্লেক্স প্রজেক্ট নিয়ে কাজ করেন তাদের কথা বলতে পারবো না, আমার প্রজেক্টগুলো মোটামুটি সিম্পলই হয়ে থাকে। তো প্রিমিয়ার প্রোয়ে যখন আনএক্সপেক্টেডলি প্রজেক্ট ক্র্যাশ করবে, তখন প্রিমিয়ার প্রো যখন নেক্সট টাইম আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি সেইখানে রিকভারির অপশন পাবেন, ফাইলটা রিকভারি করার একটা অপশন পাবেন। আপনারা যারা ফটোশপ ইউজ করেন, ইলাস্ট্রেটর ইউজ করেন, তারা জানেন যে জাস্ট ক্র্যাশ করলে, ওপেন করলেই যে প্রজেক্টটা রিকভার করতে বলে, একটা বাটনে ক্লিক করলে লাস্ট যে অংশ পর্যন্ত আপনি কাজ করেছেন সেখান থেকে প্রজেক্টটা আবার রিকভারি হয়ে ওপেন হয়। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কিন্তু এটা অনেক ভালো কাজ করে। ইলাস্ট্রেটরে তো যে কোনো সময় কাজ করতে গেলে এই ধরনের ইনসিডেন্ট যখন ঘটে, মোটামুটি 100%ই কিন্তু আমরা রিকভার করতে পারি জিনিসটা। জাস্ট ইলাস্ট্রেটর নতুনভাবে ওপেন করলে কিন্তু রিকভারি অপশনটা আমরা পেয়ে যাই এবং রিকভার করতে পারি। প্রিমিয়ার প্রোতেও এতটা ভালোভাবে কাজ করবে কিনা আমি জানি না, বাট আশা করছি যেন কাজ করে, তাহলে আসলে খুবই ভালো হয়। কারণ প্রিমিয়ার প্রজেক্ট ক্র্যাশ করে, এটার অনেক হিস্ট্রি আছে, অনেকের ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আশা করি এটার মাধ্যমে অ্যাডোবি এটা সলভ করতে পারবে। এছাড়াও একটা জিনিস সবাইকে সাজেস্ট করব যে অটো সেভের যে অপশনটা আছে সেটা অবশ্যই অবশ্যই এনেবল করে রাখবেন। কারণ প্রিমিয়ার প্রোতে আগে অটো সেভের যে অপশন ছিল সেটা এনেবল করলে যেটা হতো, আপনি 5 মিনিট পর পর অটো সেভের অপশন অন করে রেখেছেন, যখনই অটো সেভ হতে থাকবে তখনই একটা ডায়ালগ বক্স কিন্তু ওপেন হতো যে অটো সেভিং, এই ধরনের ডায়ালগ বক্স। এইটা কিন্তু আর আসে না, এটা এখন ব্যাকগ্রাউন্ডে হয়। সো অতটা অ্যানোয়িং না, আপনি 5 মিনিট বা 10 মিনিট দিয়ে রাখবেন যে অটো সেভ যেন হয়। তারপরের আরেকটা যে আপডেট, সেটা আমারটাতে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু প্রিমিয়ার প্রো বলেছে যে এই আপডেটটা এসেছে। এক্সপোর্ট যে অপশনটা আছে, এখানে গেলে আপনি ইউটিউব, ভিমিও, তারপরে এগুলোর সাথে সাথে এইখানে টিকটকের অপশনটাও পাবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এইখানে ইউটিউব, তারপরে ভিমিও দেখতে পাচ্ছেন, টিকটকের কথা এখানে লেখা আছে। তো এই অপশনগুলো আপনি পাবেন, বাট আমি এখানে দেখছি না, হয়তো নেক্সট আপডেটে চলে আসবে, হয়তো ছোটোখাটো কোনো আপডেট বের হবে, সেটাতে হয়তো চলে আসতে পারে। তো এই ছিল আপডেটগুলো, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।